পুজোর সময় কি রেটটা একই থাকে নাকি? না না, আমাদের গ্রামের নামটা একবার বলবেন। গ্রামের পুজো থেকে আর তো দোল পর্যন্ত আমাদের কমপ্লিট সিজন হয়, ওখানে আপনার বিভিন্ন রকম রেটের মাল হয়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা সকলেই ভালো থাকো আর সুস্থ থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে কিন্তু আরও একবার স্বাগত জানাই। হাজির হলাম আজকে একটা উপস্থাপনা নিয়ে, সেটা হচ্ছে রাবড়ি গ্রামে আমরা উপস্থিত হয়েছি এই গরমের মধ্যে। তো বন্ধুরা, রাবড়ি গ্রামের মানে আসল কি নাম, এখানে রাবড়ি এনারা কি করে বানান, কত টাকা করে কিলো, সেই সব কিছু ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তোমাদের অপেক্ষা আর একটু বাড়িয়ে চলো ভিডিওটা আমরা রাবড়ি গ্রাম থেকেই শুরু করছি। তো বন্ধুরা, এখন আমরা রাবড়ি গ্রামের সামনেই দাঁড়িয়ে আছি। তো এখানে গ্রামে ঢোকার জন্য কিন্তু দুটো তিনটে রাস্তা আছে বাঁদিকেই। তো আগে আমরা রাবড়ি গ্রামের ভেতর ঢুকে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো। শুনেছি এখানে সব গ্রাম মানে সব বাড়িতেই নাকি রাবড়ি তৈরি হয়। তো আগে তোমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো, তারপর যেই কারখানা ঘরে আমাদের দেখাতে দেবে রাবড়ি তৈরি করছে কেমন করে, সেই কারখানা ঘরটা আর সেই মানে শপের যিনি ওনার আছে তার সঙ্গেও আমরা যে কথা বলবো তোমাদের সামনে সেটা তুলে ধরবো। বন্ধুরা, রাবড়ি গ্রাম যে নামে বিখ্যাত সেই জায়গাটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। এখানে আশেপাশে ওইগুলিতে যেরকম তোমরা দেখতে পেলে যে এখানে রাবড়ি সব হাউস রয়েছে অলরেডি। তো এখানে কিন্তু আমরা চলে এসেছি নন্দগোপাল যে রাবড়ি হাউস, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা একদম সেই সামনেই দাঁড়িয়ে আছি ওনার যেখানে কারখানাটাতে যেখানে রাবড়ি বানানো হয়। আর এখানে শিশির বাবু যিনি হচ্ছেন এই রাবড়ি হাউসের ওনার সঙ্গে কিন্তু আমরা একটু কথা বলবো। তো চলো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে এই ফুল ইনফরমেশনটা আমরা জেনে নিই শিশিরবাবুর কাছ থেকে। তোমাদের রাবড়ি বানানোর প্রথম থেকে একদম প্রসেসটা দেখাচ্ছি, দেখে নাও। তোমাদের জানিয়ে রাখি যেখানে আমরা জানতে পারলাম যে এই যে কড়াগুলো দেখছো, এগুলো 6 লিটারের দুধ ধরে এবং তাতে কিন্তু 3 থেকে 3.5 কেজি রাবড়ি তৈরি হয়। শিশিরবাবু, এটা কেন করছেন? এটাই চিনিটা গরম হচ্ছে। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। দেখো, রাবড়ি কিন্তু তৈরির জন্য যে দুধ ঢালা হয়েছিল সেটা কিন্তু প্রায় কমে গেছে একদম। তা আমরা প্রায় শেষের দিকে রয়েছি রাবড়ি তৈরির। এটা এখনো রেডি করতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে, কারণ এটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আচ্ছা ছুরি আছে আমাদের, এই ছুরি করে কাটিং হবে, আচ্ছা পিস পিস হবে আর কি হয়ে, তারপরে এটা একদম কমপ্লিট হবে। এখন পর্যন্ত এটা চিনি দুধের যেটা পার্সেন্টেজ সেটা কমপ্লিট হয়ে গেল। এরপর এবার ঠান্ডা হলে যেটা আমরা যেটা কাস্টমার যেটা খাচ্ছে রাবড়িটা, যে দুধ সর সেইটা হতে এখন 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় লাগবে। ঠান্ডা হওয়ার পরেই ওটাকে আরো মানে কমপ্লিট ফিনিশ হবে, ঠান্ডা হওয়ার পরেই। তাহলে এই গরম অবস্থায় কাটা যাবে। হ্যাঁ, অবশ্যই। আমাদের গ্রামের নাম হচ্ছে গানপুর, যেটা বর্তমান নেট দুনিয়ায় পরিচয় হয়েছে রাবড়ি গ্রাম। গ্রামের নামটা একবার বলবেন। গ্রামের নাম গানপুর। আমাদের বাস রুটটাই সব আশেপাশে স্টেশন বলতে আপনার ডানকুনি স্টেশন আছে, এদিকে বলরামবাটি আছে, হ্যাঁ, বা জনাই স্টেশন আছে, যে যেভাবে আসতে পারে। তা আমাদের ডানকুনিটাই হচ্ছে পোর্ট। আর আমাদের বাস রুট হচ্ছে 26C, স্টপেজের নামও গানপুর। ঠিক আছে। আর বর্তমান এখন নেট দুনিয়া ভাইরাল হয়েছে, এটা হচ্ছে রাবড়ি। আপনার নাম? আমার নাম হচ্ছে শিশির কুমার ঘোষ, আর আমার এই কারবারের নাম হচ্ছে নন্দগোপাল রাবড়ি হাউস। নন্দগোপাল রাবড়ি হাউস। মোটামুটি আমার ফোন নাম্বার আছে, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8536870530 অথবা 7890990440। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনাদের এই রাবড়ি কত টাকা করে কিলো মোটামুটি বিক্রি করেন? নর্মালি আমাদের 300 টাকা রেট আছে। 300 টাকা মিনিমাম রেট? মিনিমাম। 1 কেজি 300 টাকা? হ্যাঁ, 1 কিলো 300 টাকা। এইবার কোয়ালিটির উপরে আচ্ছা দামটা নির্ধারণ হয়।
হাইস্ট মোটামুটি কত টাকা? মোটামুটি আমি বিক্রি করি 400 450 টাকা পর্যন্ত। 400 450 টাকা। এটা কি এখন রেট এরকম চলছে? আর কি এটা কি সিজন অনুযায়ী কি রেট আপ ডাউন করে? অনুযায়ী আপ ডাউন না, ব্যাপারটা হচ্ছে কি, যেমন আপনার এই যে আমাদের সিজন চলে গেল, শীতের ইমেজ যেটাকে বলা হয়, শীতের যে মৌসুমটা ওইটাই হচ্ছে ওইটা হচ্ছে আমাদের আসল সিজন। আচ্ছা, মানে দুর্গা পুজো থেকে আপ টু দোল পর্যন্ত আমাদের কমপ্লিট সিজন হয়। ওখানে আপনার বিভিন্ন রকম রেটের মাল হয়। ধরুন নর্মাল সাদা মাল হয়, গুড়ের মাল হয়, এইবার গুড়ের কোয়ালিটির উপরে মাল হয়। যেরকম ধরুন গুড়ের একটা মাল আছে, আমি বিক্রি করেছি 450 টাকা কিলো, স্পেশাল গুড়ের মাল, ঠিক আছে। অনেকে আছে 400 টাকা করেও বিক্রি করেছে, সেটা করার। কিন্তু গুড়ের তো জাত আছে, কোয়ালিটি আছে, কোয়ালিটির উপরে দামটা মোটামুটি আপনাদের 300 টাকা করে শুরু বলা যেতে পারে। 300 থেকে শুরু, 300 থেকে শুরু বলা যেতে পারে। আচ্ছা, এখন মোটামুটি পুজোর চাপ আপনাদের কখন থেকে আসে? মহালয়া থেকে মোটামুটি টুকটাক করে চলতে থাকে। তারপর পুজো পঞ্চমী থেকে আমাদের চাপ শুরু হয়ে যায়। আচ্ছা, পুজোর সময় কি রেটটা একই থাকে নাকি? না, আমাদের রেট ফিক্সড। আমাদের দুর্গা পুজো থেকে শুরু হয়, তারপরে লক্ষ্মী পুজো আছে, ভাইফোঁটা আছে, কালী পুজো আছে, দিওয়ালি আছে, ভাইফোঁটা আছে। হ্যাঁ, এবারে বিয়ের মাস পড়ে যাচ্ছে, অঘ্রাণ মাস। মোটামুটি 8টার পর থেকে শুরু হয়। সকাল 8টা থেকে 8টার পর থেকে শুরু করা হয়। মানে সারাদিন আপনি বলতে পারেন যে 8টার পর থেকে কোনো আর ঠিক থাকে না যে কতক্ষণ আপনাকে করতে হবে। ঠিক। যদি কোনো ব্যক্তির রাবড়ির প্রয়োজন হয়, আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন। মোটামুটি হাতে একটু সময় নেবেন, আপনার অনুষ্ঠান থেকে যেন 1 সপ্তাহ সময় থাকে, আমাকে সেই সময়টা দেবেন, দিয়ে আমার কন্ট্যাক্ট করবেন। অযথা বিরক্তি করবেন না, আমরা কাজের মধ্যে থাকি। আপনারা সারাদিন যখন ইচ্ছা ফোন করবেন, আমাদের কোনো অসুবিধা নেই। হয়তো আমরা বাইকে করে মাল ক্যারি করি, হ্যাঁ, হয়তো টাইমলি ফোন না ধরতে পারলে আমরা কিন্তু কল ব্যাক করি, এটা মাথায় রাখবো। শিশিরবাবু এখন কাজের মধ্যে আছে, আমি ওনাকে এত ডিস্টার্ব আর আমরা করছি না। তোমাদের প্রসেসটা তো দেখিয়েছি এর আগে, শিশিরবাবু দেখিয়ে দিয়েছে। তো আমরা আরও কিছুটা একটু সময় এখানে নিচ্ছি, আরও কিছু ইনফরমেশন তোমাদের দেখাবো। শিশিরবাবুকে আমরা কাজের মধ্যেই ছেড়ে দিচ্ছি আবার। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, শিশিরবাবু যেরকম বলেছিল, এবার দেখো এইগুলোকে কিন্তু পিস পিস করে কাটা হচ্ছে, মানে যেরকমটা আমরা দোকানে দেখতে পাই পিস পিস করায়। দেখো প্রসেসটা দেখো। তো তোমাদের বলে রাখি, এই যে পুরো প্রসেসটা, এটা হতে কিন্তু পুরোপুরি আমরা দেখলাম যা 2 ঘন্টা মতন সময় লাগলো। তো রাবড়ি বানাতে কিন্তু যথেষ্ট পরিশ্রম লাগে, তা সেটা আমরা আজ বুঝতে পারলাম এখানে এসে। তো বন্ধুরা, রাবড়ি তৈরি সম্পূর্ণ কমপ্লিট। বন্ধুরা যাই হোক, খুব গরম ছিল আজকে, আর এই গরমের মধ্যে আমরা রাবড়ি গ্রামে যে এলাম সেটা সাকসেসফুল হয়েছে। এখানে যে শিশিরবাবুর সঙ্গে তোমাদের সব কথা বলালাম, আশা করি তোমাদের ইনফরমেশানটা যথেষ্ট কাজে দিয়েছে। ফোন নাম্বারটার ব্যাপারে অবশ্যই মাথায় রেখো, জেনুইন বায়ার যারা আছে তারাই কিন্তু অবশ্যই কল করো, অযথা ডিস্টার্ব করো না। আর একটা কথা হচ্ছে, পুজো আসতে এখনও অনেক দেরি আছে, কিন্তু পুজোয় যে রেট চলবে সেটাও সব তোমাদের শিশিরবাবু বলে দিয়েছে। আশা করি ইনফরমেশানটা তোমাদের অনেকটাই কাজের আর ভালোও লাগবে। আর অন্য একটা উপস্থাপনা আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা হাজির হব নতুন একটা উপস্থাপনা নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটা আমরা এখানেই আজকে শেষ করছি। চলো, টাটা।